হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি নতুন আপডেট দেব, যেটা অনেকটা খুশির খবর হতে পারে। কারণ আপনারা শুনেছেন নাকি বলতে পারবো না, কারণ এইচডিএফএক্স গ্লোবাল মে মাসের 16 তারিখ থেকে উইথড্রল দেওয়ার জন্য ছোট অ্যামাউন্টগুলোকে ডিসাইড করেছে। তারা মে মাসের 15 তারিখ থেকে উইথড্রল কিছু ছাড়বে, কিন্তু এই অ্যামাউন্টটা প্রত্যেকের জন্য নয় এবং এই উইথড্রলের অপশানটা প্রত্যেকের জন্য নয়। যাদের অ্যামাউন্টটা অনেক ছোট পরিমাণে রয়েছে তাদেরকে আগে ক্লিয়ার করবে, কারণ আপনারা প্রত্যেকে জানেন এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে এই মুহূর্তে ব্যাঙ্কিং সেক্টরে প্রবলেম রয়েছে এবং তাদের প্রায় 4টির মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে ব্যাঙ্ক থেকে। কিন্তু আপনারা কি জানেন, অনেকে বলছে যে দাদা এইচডিএফএক্স গ্লোবালের পেমেন্ট দেবে না, কিন্তু জাস্ট আপনারা জুন মাসের 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন এবং মে মাসের 15 তারিখের পর থেকে কিছু পেমেন্ট ছাড়া হবে। এইচডিএফএক্স গ্লোবাল অ্যানাউন্সমেন্ট করেছে এবং আপনারা হয়তো জানেন কিংবা জানেন না বলতে পারবো না, এইচডিএফএক্স গ্লোবালের আবার উইথড্রল করার জন্য অপশান 7 তারিখ থেকে ওপেন হচ্ছে, যেখানে আপনারা প্রফিট শেয়ারিং উইথড্রল করার জন্য আবার রিকোয়েস্টে পাঠাতে পারেন। কিন্তু 15 তারিখ থেকে ওদের আবার ব্যাঙ্কিং সেক্টর থেকে পেমেন্ট করার জন্য ছোট অ্যামাউন্টগুলোকে বেছে নিয়েছে এবং তারা অ্যানাউন্সমেন্ট করেছে তারা ছোট অ্যামাউন্টগুলোকে মে মাস থেকে পেমেন্ট করা স্টার্ট করবে, মে মাসের 15 তারিখ থেকে। তাই অনেকে হয়তো ভাবছেন যে এইচডিএফএক্স গ্লোবাল পেমেন্ট দেবে কি দেবে না, সেটা মে মাসের মিডিলের দিক থেকেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখানে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছে যে দাদা আপনি কি জানেন এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে লাইভ অ্যাকাউন্টের জন্য নতুন একটি আপডেট এসেছে, সেই আপডেটটা আপনি কি জানেন? আপনারা শুনেছেন নাকি বলতে পারবো না, কারণ এই বিষয়টি প্রত্যেকেই জানে যে এইচডিএফএক্স গ্লোবালের তার লাইভ অ্যাকাউন্ট মানে এসডি মার্কেটে অলরেডি চলে এসেছে। কিন্তু এই বিষয়টি আমি মার্চ মাসে থেকে জানতাম এবং আমাদের কাছে প্রত্যেকের কাছে এর পিডিএফটাও রয়েছে। কারণ আপনারা জানেন নাকি বলতে পারবো না, আমি এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে রয়েছি। তাই এইচডিএফএক্স গ্লোবালের ট্রেডিং প্ল্যাটফর্মে যে নতুন লঞ্চ হয়েছে সেটা মার্চ মাস থেকে লঞ্চ হয়ে গিয়েছে। আপনাদের কাছে এটা বলেনি, কারণ এর টোটালটাই সেটিং এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, তাই আপনাদের কাছে এর অ্যানাউন্সমেন্টটা আসেনি। এবং এর সম্পর্কে আপনারা হয়তো এই মুহূর্তে শুনেছেন, কিন্তু এর সম্পর্কে কেন ভিডিওতে আলোচনা করছি না সেটা হয়তো আপনারা প্রত্যেকে বুঝে গিয়েছেন। কারণ আপনারা অলরেডি জানেন এইচডিএফএক্স গ্লোবাল তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট দেয়নি, তার জন্য প্রত্যেকেরই মন খারাপ এবং একটি খারাপ সিচুয়েশন তৈরি অলরেডি হয়ে গিয়েছে। তাহলে কেউ কি চাইবে এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি যে কোম্পানি সম্পর্কে এক্সপ্লোর করতে? কারণ অলরেডি কেউ চাইবে না, কারণ এইচডিএফএক্স গ্লোবালের সবাই চাইবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ক্লিয়ার হোক। কারণ তারা বিগত 5 থেকে 6 মাসের মতো তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ক্লিয়ার করতে পারেনি, সেখানে অলরেডি প্রবলেমটা চলছে। তারপরে কেউ কি চাইবে তার সম্পর্কে আরেকটু কোনো অন্যভাবে ডিসকাস করতে? কেউই চাইবে না। কারণ আপনারা হয়তো আমার আগের ভিডিওটি দেখেছেন, কারণ সেখানে অলরেডি আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম আজ থেকে প্রায় 3 মাস আগে। সেখানে বলেছিলাম আপনাদেরকে, যদি আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে $500 আইডি থাকে তাহলে আপনারা ওটাতে আরও $500 দিয়ে মানে $1000 টোটাল আইডি আপনারা লাইভ অ্যাকাউন্টে করে নিতে পারেন। এই নিউজটি আপনারা প্রত্যেকে আগে শুনে নিয়েছেন, তাই আপনাদের কারো কাছে গোপনীয়ভাবে কিছুই নেই। তাই এই ভিডিওতে কমেন্ট বক্সে প্রশ্ন করছে যে দাদা এইচডিএফএক্স গ্লোবালের নতুন লাইভ অ্যাকাউন্ট তৈরি হয়েছে, সেটা প্রত্যেকেই জানে, কারো কাছে লুকোনো নেই। কারণ যে যার আপলাইনের কাছে তারা অলরেডি এই নিউজটি শুনে নিয়েছে। কারণ যারা নতুন একেবারে ফ্রেশার্স রয়েছে, এইচডিএফএক্সের মধ্যে আসেনি, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা পুরনো রয়েছে তাদের জন্য এই বিষয়টি একটুখানি ক্রিটিক্যাল রয়েছে। তাই যতক্ষণ না পর্যন্ত এইচডিএফএক্স গ্লোবাল তাদের জুন মাসের 20 তারিখে পেমেন্টটা ক্লিয়ার করছে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো 100% আপনাদেরকে কেউ বলবে না। কারণ এটা হলো পুরোপুরি ফ্রেশার্স একটি ট্রেডিং প্ল্যাটফর্ম এবং যারা এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিট রয়েছে, প্রফিট শেয়ারিং পায়নি, আপনারা অলরেডি জানেন, তাদের কাছে মেন বিষয় হলো তারা তাদের আগে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা পেতে চায়, তারপরে নেক্সট কোনো কিছু আলোচনা করতে চায়। তাই আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন সেটা কিন্তু করে কোনো লাভ নেই, কারণ এই বিষয় নিয়ে অলরেডি ডিসকাস অনেক দিন আগে হয়ে গিয়েছে। আপনার কাছে হয়তো এই সবে ইনফরমেশনটি এসেছে। হাই গাইস, আপনাদের কাছে এই ইনফরমেশনটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।